আচ্ছা দেখ, তোদের আগের দিন সিজিটা আরম্ভ করেছিলাম। তো আগের দিন জাস্ট বেসিক কিছু থিওরি আমাদের হয়েছিল, একটা তোদের সেকশনও দেখেছিলাম, টি সেকশনটা করেছিলাম, আর চ্যানেল সেকশনটা করেছিলাম। তো দেখ আজকে একটা নতুন সেকশন আমি করছি। তো আগের দিনে যখন তোদেরকে এই সেকশনটা করাচ্ছিলাম, যে টি সেকশন আর চ্যানেল সেকশনগুলো দেখালাম, প্রতিবারে দেখছিস কি যে ওটা হয় এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল হচ্ছে, কিংবা তোর ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল হচ্ছে, যে কোনো একটা বের করতে হচ্ছে আমাকে। এইবারে দেখ প্রতিবারই যে সিমেট্রিক্যাল হবে সেকশনগুলো তার তো কোনো মানে নাই। কোনো কোনো সেকশন আমার আনসিমেট্রিক্যাল থাকতেই পারে। ধর যে কোনো একটা সেকশন আমি ধর এখানে একটা ড্র করছি। সাপোজ ধর এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, আর এই রেক্ট্যাঙ্গেলটার পাশেই ধর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, আর এদিকে একটা সেমি সার্কেল আছে। তাহলে তখন এইরকম যদি তোরা কোনো সেকশন দেখতে পাস, তাহলে কি এই সেকশনটা কি তোর সিমেট্রিক্যাল হচ্ছে কোনো অ্যাক্সিস বরাবর? তোরা আমাকে বলতো, জাস্ট এই সেকশনটা যেটা আমি এই মধ্যে এখন আঁকলাম, এই সেকশনটা কি সিমেট্রিক্যাল হচ্ছে আমার? হ্যালো? তাহলে দেখ এইরকম সেকশনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, না আমাকে এক্স এক্স এবং ওয়াই দুটোরই আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এমনটা নয় যে এক্ষেত্রে আমরা শুধু এক্স এক্স অ্যাক্সিস বরাবর বের করবো কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর বের করবো, না, এই ক্ষেত্রে আমাকে বোথ অ্যাক্সিস বরাবরই ওই যে এই সেকশনটা যেটা আমি এখন আঁকলাম এর কি সিজিটা আমাকে বের করতে হবে। আর এক্স মানে কি আমরা জানি না, ডিস্টেন্স অফ দ্য সেন্টার মেজার ফ্রম ওয়াই অ্যাক্সিস, যেটা আমরা এক্স বার দ্বারা চিহ্নিত করি। আর ওয়াই কি, ওয়াই বার হচ্ছে কি না, ডিস্টেন্স অফ দ্য সেন্টার মেজার ফ্রম এক্স অ্যাক্সিস থেকে যেটা মেজার করি। তাহলে দেখ আজকে আমি যেটা তোদের একটা সেকশন দেখাচ্ছি, একটা জেড সেকশন করাচ্ছি, ঠিক আছে? আমরা আগে জেড সেকশনটা করব, কিছু আজকে আনসিমেট্রিক্যাল করব, তারপর আরও ধর নানান যে সমস্ত সেকশন আছে আমরা এরপর ওই দিকে এগোবো, ঠিক আছে? দেখ একটা জেড সেকশন আমি এখানে বলেছি কি, ফাইন্ড আউট দ্য পজিশন অফ সিজি জেড সেকশনে, ঠিক আছে? এবার দেখ সেকশনটা আমি আঁকিনি, আমি এঁকে দিচ্ছি। তো সবাই একটু ক্যালকুলেটারটা নিয়ে বসিস, ঠিক আছে? কারণ যেরকম আমি ডাইমেনশন দেবো সেরকম অনুযায়ী চলবে। দেখ এখানে জেড সেকশনটা দেখ, এখানে যেমন বাঁকিয়ে জেড আছে এরকম করে কিন্তু জেড তোকে দেবে না, ঠিক আছে? আচ্ছা যারা জয়েন হচ্ছিস একটু তাড়াতাড়ি হওয়ার জয়েন করার চেষ্টা করিস, ঠিক আছে? লেটে যারা জয়েন করছিস, দেখ এখানে জেড সেকশন যেটা বলতে চাচ্ছিলাম, তোকে ধর এরকম করে দেবে না, কিংবা তোকে এইরকম করে দেবে না, ঠিক আছে? জাস্ট নর্মাল যেরকম আমরা জেড লিখি, নর্মাল ঠিক বলবো না, আমাদের জেডটা মেনলি দেবে এইরকম করে একটা জেড দেবে, এবং ওর একটা কিছু থিকনেস আমাদের দিয়ে দেবে। তাহলে চ, ধর এটা দেখ আমাদের, ধর এটা হচ্ছে সাপোজ জেড সেকশনটা, ঠিক আছে? এখানে আমি আঁকছি, এটা ধর আমার জেড সেকশনটা আছে। আচ্ছা একটু বেঁকে যাচ্ছে, এটা কিন্তু আমার স্ট্রেট হবে, হ্যাঁ। এটা হচ্ছে আমার জেড সেকশনটা। এবার দেখ এর একটা থিকনেস আমাকে বলে দেওয়া থাকবে অবশ্যই, যদি থিকনেস না বলে থাকে হবে না। ধর এটা বলে দিচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা যদি পরীক্ষা হলে সেন্টিমিটার থাকে তো সেন্টিমিটার দিয়ে কাজ চালাবি, যদি মিলিমিটার থাকে তো মিলিমিটার, আর যদি কোনো ধর ইউনিট যদি না দেয় তাহলে প্রতিটা জায়গায় এরিয়ার জায়গায় লিখবি স্কোয়ার ইউনিট, বা যখন একটা শুধু একটা লেন্থের ইউনিট লিখতে হবে শুধু ইউনিট লিখে ছেড়ে দিবি, ফাঁকা রেখে দিস না, ঠিক আছে? দেখ আমি এখানে ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি, তোরা যারা খাতা নিয়ে করছিস সবাই খাতা নিয়ে আঁকতে বস। কারণ যখনই দেখ সিজি যখনই তোরা বের করবি বা যে কোনো সেকশন তোরা করিস না কেন, ডায়াগ্রাম তোরা যেরকমভাবে করবি সেরকমভাবেই তোদের কিন্তু অ্যান্সার আসে। হ্যাঁ এবারে বলতে পারিস দাদা ডায়াগ্রামটা আমি এঁকেছি এবং বিভিন্ন সেকশনে আলাদা করে পার্টে ভাগ করেছি, যেটা তোদেরকে আগের দিন করাচ্ছিলাম, আমি একটা আলাদা রকমভাবে পার্টে ভাগ করেছি, হবে আমার বন্ধু আর রকমভাবে করেছে। দেখ সেটা কোনো অসুবিধা নেই, যে যেরকমভাবে খুশি করতে পারিস অ্যান্সার কিন্তু আমার সেম আসবে, ঠিক আছে? জাস্ট প্রসেসটা আমার ঠিক হওয়া চাই, ওকে? প্রসেসটা ঠিক তো সব ঠিক। আচ্ছা আর কিছু দেওয়া যাবে না? ঠিক আছে এখানে সার্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখ আগের দিন তোদের কি কি বলেছিলাম, তোরা চাইলে সেকশন 1 2 3 4 করেও করতে পারিস, এরকমভাবে 1 2 3 এরকমভাবে তোরা করতে পারিস, নতুবা তোরা ABCD দিয়ে করতে পারিস, ঠিক আছে? আজকে সেকশনটা আমি তোদের ওই নামকরণ দিয়ে করাচ্ছি। দেখ এখানে এ দিচ্ছি, BCD, দিলাম, এখানটা এফ দিচ্ছি, FGH এখানে দিয়ে দিই, আর এখানে আই দিচ্ছি, এখানে দিচ্ছি জে। দেখ এইবারে যে তোরা সেকশনটাকে ভাগ করছিস, তোরা চাইলে এরকম করে সেকশনটা ভাগ কর, এই ABCD একটা রেক্ট্যাঙ্গেল নে, নতুবা এই ECGF এই একটা রেক্ট্যাঙ্গেল নে, তোরা এইভাবেও এটাকে ভাগ করতে পারিস। আর আরেকটা কি করতে পারিস, না আরেকটা করতে পারিস, ধর এই সেকশনটাকে এরকম করে ভাগ করে দে, এরকম করে 3টে পার্টে ভাগ কর, সেরকম করলেও তোদের চলবে। নতুবা তোরা এরকম করে ভাগ কর, তোরা যেরকম করে ভাগ করবি তোদের সেরকমভাবে চলবে। জাস্ট যেটাই করিস না কেন
যেন প্রসেসটা আমার ঠিক হয়। ঠিক আছে, দেখ আমি এরকম করে করাচ্ছি। তাহলে দেখ আমি একটু লিখে লিখে করাচ্ছি। হ্যাঁ, এই যে পুরো সেকশনটা আছে, পুরো সেকশনটাকে আমি কি করেছি, হোল যে জেড সেকশনটাকে স্প্লিট করে দিয়েছি, কয়েকটা ভাগে আমি ভাগ করে দিয়েছি। না কি কি ভাগে ভাগ করেছি, না দেখ একটা ABCDতে রেক্ট্যাঙ্গেল ভাগ করেছি, ABCD একটা রেক্ট্যাঙ্গেল আছে, আর কি রেক্ট্যাঙ্গেল আছে, CEFG, CEFG একটা আছে, আর লাস্টে কি ভাগ করেছি, না IFHJ, IFHJ, এটা হচ্ছে আমার কটা ভাগে ভাগ করা রেক্ট্যাঙ্গেলটা। ঠিক আছে, হ্যাঁ বলো। একটু শুনতে পারেন, একটু জোরে বলো। হ্যাঁ বড় হতে পারে, তার কোনো সীমা নেই। তুমি বলতে চাইছো এই যে এই 1 নাম্বার সেকশনটার থেকে এই 2 নাম্বার সেকশনটা, তাই তো? 3 নাম্বারটা হ্যাঁ বড় হতেই পারে, তার কোনো মানে নেই, বড় হতেই পারে। ঠিক আছে, সেটা কোনো মানে নেই যে ছোট হবে কি না হবে। সেকশন তোমার যেমন ডাইমেনশন, সেই ডাইমেনশন অনুযায়ী কিন্তু আমার চলবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখ এই যে সেকশনটা আমরা আঁকলাম, আচ্ছা এটা তোরা বল তো কোন দিক বরাবর সিমেট্রিক্যাল, বল কোন দিক বরাবর সিমেট্রিক্যাল, বল রে। ওয়াই, ঠিক আছে, আর বলে যা বলে যা বলে যা, থামছিস কেন? আরে ভুল হয় ভুল হবে, তাতে কি আছে, তোরা বল না, একটু চেষ্টা কর। আরে বাবা আনসিমেট্রিক্যাল দুটোই বের করতে হবে। তোর যদি এই এই বরাবর কাটিস, এই ডাইরেকশন যদি কাটিস, তাহলে কি এটা সিমেট্রিক্যাল হচ্ছে? আনসিমেট্রিক্যাল। এক্স বরাবর যদি কাটিস, ওয়াই বরাবর কাট, সেক্ষেত্রেও কিন্তু আমার সেম আসবে, আনসিমেট্রিক্যালি আমার আসছে। তাহলে কি আমাকে দুটোই বের করতে হবে। ঠিক আছে, তাহলে চ সেটাই আমরা করি, দুটোই আমরা বের করি, না বের করতে আর উপায়ও নাই আমার। চ তাহলে দেখ আমি আগে ফার্স্টে যেটা করেছি, দেখ অঙ্কগুলো সিজির ক্ষেত্রেও বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে একটু ভাষা প্রয়োগ করার চেষ্টা করিস। ঠিক আছে, যত লিখে লিখে করবি তত অঙ্কগুলো ভালো হয়। ঠিক আছে, তাহলে দেখ আমি এখানে কি করেছি, ফার্স্টে দেখ লেটাস স্প্লিট আপ দ্য হোল সেকশন ইনটু 3 রেক্ট্যাঙ্গেল। আমি এখানে 3টে রেক্ট্যাঙ্গেলে কি করেছি, গোটা সেকশনটাকে ভাগ করেছি। তোরা চাইলে 1 2 3 মার্ক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 3 রেক্ট্যাঙ্গেলস। ঠিক আছে, সেই রেক্ট্যাঙ্গেলসগুলো কি কি, না সেটা হচ্ছে দেখ একটা হচ্ছে ABCD, ঠিক আছে, একটা CEFG, আর আর একটা লাস্ট কি আছে, IFHJ, তাই তো? এই কটা রেক্ট্যাঙ্গেলে আমি ভাগ করেছি। ঠিক আছে, আমি ফিগারে যেমন নিয়েছি। তাহলে দেখ আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে এক্স বার বের করতে হচ্ছে আর ওয়াই বারটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে চ আমরা আস্তে আস্তে সেগুলো ক্যালকুলেট করি। প্রথমে দেখ আমরা ফার্স্টে এক্স বার বের করিনি, তারপর ওয়াই বার বের করিনি। আচ্ছা, আগের দিন তোদেরকে যখন আমি এই সিজিটা করাচ্ছিলাম, আমরা যখনই তোরা একটা সিজি বের করতে যাবি কোনো সেকশনে, যে কোনো সেকশনে একটা অ্যাক্সিসের রেফারেন্সে কিন্তু আমরা বের করবো। ঠিক আছে, এবার দাদা এখানে তো অ্যাক্সিস দেখতে পাচ্ছি না, কিন্তু তোকে অ্যাক্সিস ধরে নিতে হবে। কোথায় অ্যাক্সিস দাদা? দেখ এইটা একটা অ্যাক্সিস নিলি, আর এই একটা অ্যাক্সিস। ঠিক আছে, তোকে একটা অ্যাক্সিস কিন্তু ধরে নিতে হবে অলওয়েজ, কারণ এই যে সিজিটা তোরা করছিস একটা হ্যাঁ বলো কি বলছো। হুম হুম, আচ্ছা একটু কথাটা একটু আমার কাছে কেটে কেটে আসে, একটু ভালো করে বলো। হুম হুম হুম, হ্যাঁ থাকছে, থাকছে। ADBC, এইটা, হ্যাঁ এটা ওয়াইসি। দেখো ওইটা কোনো আমার কাজ নেই, আমার একটা তোমাকে রেফারেন্স ধরে নিতে হবে, একটা বটম অ্যাক্সিস একটা আপার অ্যাক্সিস তোমাকে ধরে নিতে হবে। না সরি, আপার অ্যাক্সিস না, একটা সাইডে একটা লেফট হ্যান্ড সাইডে তোমার রেফারেন্স ধরো, একটা হচ্ছে বটম সাইডে একটা রেফারেন্স ধরো, যেটা তোমাদেরকে আমি আগের দিন বলছিলাম। প্রতিবার তোমাকে কি করতে হবে, উল্লেখ করে নিতে হবে। এখানে দেখো তোমার অ্যাক্সিস কোনটা আছে, যদি ফার্স্টে আমরা দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা বের করবো। ঠিক আছে, ফার্স্টে আমরা এক্স ডাইরেকশনটা বের করবো। তাহলে দেখ যদি আমরা এক্স ডাইরেকশন বরাবর বের করি, আমি এখানে এই ইয়েলোটা মুছছি, তাহলে দেখ একটু ভালো করে তোরা খেয়াল কর। এইখানে আমাকে বারবার যদি এক্স বরাবর যেতে যাস, তাহলে আমি কাছে দেখ, তোরা রাইট থেকে লেফটের দিকে আয়, কোনো অসুবিধা নাই, আমি তোদের করাবো লেফট থেকে রাইটের দিকে। ঠিক আছে, ওটা একটু সুবিধা হবে। ঠিক আছে,
দেখ যদি লেফট থেকে রাইটের দিকে যাস তাহলে লেফট থেকে রাইটের দিকে যাওয়ার সময় ওয়াই অ্যাক্সিস বরাবর কোন বাহুটা আছে আমাকে বল। ওয়াই অ্যাক্সিসে বরাবর কোন বাহুটা ওয়াই অ্যাক্সিসের খুব নিকটবর্তী হবে? এই এডি বাহুটা তো রে, তাই তো? একটু খেয়াল করতো রে, এই এডি বাহুটা তো। তাহলে তাহলে এই যে এডি বাহুটা আছে, দেখ ছবিটা আমার এখানে একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, একটু ভালো করে একটু বুঝিস তোরা। তাহলে দেখ এই এডি বাহু যেটা আছে এর রেফারেন্সে কি করব, না এই যে তিনটে রেক্ট্যাঙ্গেল আছে প্রত্যেকটার আমরা x1 x2 আর x3 আমরা কিন্তু বের করব, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার মূল ফান্ডা। তাহলে চ যেমন বলা তেমন কাজ বের করে নিই। বল, বুঝতে পেরেছিস আমরা কি করতে চলেছি? ফার্স্ট স্টেপটা ওই, বুঝতে পেরেছিস? এখান থেকে ঠিক আছে, আমি লিখে লিখে বলাচ্ছি, লিখে লিখে বলছি, দেখ লিখে লিখে দিচ্ছি, দেখ। তাহলে দেখ ফার্স্টে কি করছি, লেট লেট দ্য সিজি ডিস্টেন্স অফ দ্য সেকশন। সিজি খুব ভালো করে করিস তোরা যারা মেকানিক্যাল আর সিভিল আছিস, আপ টু ফোর্থ সেমিস্টার পর্যন্ত তোদের একটা মাথা খাবে, ঠিক আছে? ওই জন্য এটা ভালো করে যাস। দেখ আমি করছি লেট দ্য সিজি অফ দ্য সেকশন ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ এক্স বার, এক্স বার বা এক্স সি অনেকে ওটাও লিখে, তোরা যেটা খুশি লিখতে পারিস, এক্স বার ফ্রম ফ্রম দ্য এডি, ঠিক আছে? আমি কি করছি, এডি থেকে আমি প্রত্যেকটার কি করছি এক্স বারটা বের করছি। এবার কি এডিটা কি করলাম, না এডি যে আছে আমি ধরে নিচ্ছি এই এডিটা ওয়াই অ্যাক্সিসের ওপরে কিন্তু আছে, ঠিক আছে? এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা মূল বিন্দু, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এডি বাহুটা ওয়াই অ্যাক্সিসের ওপরে কিন্তু স্থাপিত আছে। তাহলে আমরা যখনই এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে কোনো রেক্ট্যাঙ্গেলে সিজিটা বের করতে যাব, বা যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল, সরি ওটা স্থানাঙ্ক করে বের করতে যাবো এক্স ডাইরেকশন বরাবর, আমরা কি করব, এই যে অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিস থেকে কিন্তু আমরা বার করবো। যেমন এখানে দেখ, এখানে আমার আসবে x1, এখানে আসবে x2, তারপর আসবে x3, বারবার কিন্তু আমরা এই এডি বরাবর যাব। এবার তোরা বলতে পারিস দাদা এডি বরাবর যেমন যাচ্ছি আমরা, তো এখানে যদি এটা উল্টো ভাবে নিই, যদি আমরা রাইট থেকে লেফটের দিকে যাই তাহলে তো কোন অ্যাক্সিস নেবো, না তাহলে কোন অ্যাক্সিস নিবি সেটা তো তোরা ওয়াই অ্যাক্সিস নিবি, কিন্তু কোন বাহুটা নিবি, না এই আই যে বাহুটা যেটা আছে লাস্টের এই বাহুটাকে ধরে তোরা এগোবি, ঠিক আছে? ওকে, তখন তোদেরকে এই বাহুটাকে রেফারেন্স নিয়ে এগোতে হবে। দেখ এবার যেহেতু আমি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি ওই জন্য আমি এই এডি বাহুটা রেফারেন্স ধরে নিচ্ছি, ঠিক আছে? দেখ তোরা চাইলে নিচ থেকে ওপরের দিকে ক্যালকুলেট করে যা। দেখ এক্স এর ক্ষেত্রে আমার অতটা চেঞ্জ হবে না, ওয়াই এর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, কিংবা তোরা ওপর থেকে নিচে আয়, তোদের ইচ্ছা, ঠিক আছে? আমি ফার্স্টে তোদের এ বি সি ডিটা করে দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট যে রেক্ট্যাঙ্গেলটা আছে, কারণ এক্স এর ক্ষেত্রে দেখ ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে আমার ওসব কিছু পার্থক্য আসে না, জাস্ট লেফট টু রাইট আর রাইট টু লেফট ওটাই আমার শুধু আসে, ঠিক আছে? তাহলে চল আমরা আরম্ভ করি। তাহলে দেখ এক নাম্বার যেটা আছে, ফার্স্ট কি আছে, না দাদা ফার্স্ট আমাদের আছে এরিয়া, এরিয়া অফ এ বি সি ডি, ভালো করে বুঝবি, ঠিক আছে? ছবি ক্লিয়ার তো সব ক্লিয়ার। দেখ তাহলে আমরা কি বের করতে যাচ্ছি, না এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, আচ্ছা এখানে দেখ এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কার, না এবিসিডি, ঠিক আছে? এই যে এবিসিডি যেটা আছে আমার, তাহলে চ আমরা এবিসিডির এরিয়াটা বের করি। আচ্ছা বল এরিয়াটা কত হবে, কেউ বলতে পারবি না বলে দিতে হবে? রেক্ট্যাঙ্গেল A1 ইজ ইকাল টু কত, কত 600, আরে 600 ডাইরেক্ট লিখবি না 60 × 10 লিখবি রে? এত সেট, আরে মিলিমিটার কি বলছিস রে, সেন্টিমিটার আছে, ঠিক করে দেখ, সেন্টিমিটার। এরকম ইউনিটে ভুল করবি না, যদি ইউনিটে ভুল করে দিস তাহলে ব্যাস পরীক্ষার সময় খেচাং ফু, ঠিক আছে? বাস কে জয়েন করতে চাইছে আবার লেফট হয়ে গেল দেখছি, ঠিক আছে? দেখ নেক্সট এটা হচ্ছে এরিয়া গেল, এইবারে নেক্সট আমার কি x1টা বের করবি, ঠিক আছে? নেক্সট আমাকে x1টা বের করতে হবে, চলো কি করে বের করে দেখ নিয়ে যাক। তাহলে সিজি ডিস্টেন্স ফ্রম ফেস এডি, ফেস থেকে আমরা x1 এর মানটা বের করছি, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে যেহেতু আমরা x1টা বের করছি কোত্থেকে, না এডি ফেস থেকে, তাহলে ওর মানটা আমার কত আসবে, ঠিক আছে? কারণ এই যে এডি আছে এইখান থেকে এই, ঠিক আছে,
এইখানে যেটা আছে এর হচ্ছে x1 এতটা আসবে, এটা হচ্ছে x1। এডি ফেস থেকে যদি আমরা সেকেন্ড রেক্ট্যাঙ্গেলটা দেখতে যাই, এর ডিস্টেন্স হচ্ছে এইটা, এর অর্ধেক বরাবর আসবে, এটা হচ্ছে x2। আর যদি রাস্টেরটা দেখতে চাই তাহলে এইখানে হচ্ছে এই অর্ধেক বরাবর আসবে, সেটা হচ্ছে আমার x3। আচ্ছা বল এবার অ্যান্সারটা কত হবে? তাহলে x1 সমান কি লিখতে পারি না 60/2 ইজ ইকাল টু 30 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার, ইজি ইজি ইজি। ঠিক আছে, নেক্সট। তাহলে এইটা হচ্ছে গেল আমার এবিসিডির ক্ষেত্রে গেল। আচ্ছা, এই যে এবিসিডির ক্ষেত্রে আমরা করছি, দেখ আমি একবারে তাহলে না ফার্স্টে আগে x1টাই কর, তারপর তোদের ওয়াই অ্যাক্সিসটা দেখাবো। ঠিক আছে, দেখ নেক্সট নেক্সট আমরা করতে যাচ্ছি এরিয়া এরিয়া অফ CEFG। ঠিক আছে, দেখ এবার যদি সেকেন্ড যে রেক্ট্যাঙ্গেলটা আছে ওটা দেখতে যাইস, ওটা যদি এরিয়া, আচ্ছা দেখ আমি বারবার আর এরকম করে এরিয়া করে লিখছি না, তোরা একটু লিখে নিস। আর বারবার যখনই x1 y1 লিখতে যাস কোন ফেস থেকে নিচ্ছিস সেইটা কিন্তু উল্লেখ করে দিস, হ্যাঁ বারবার, যে আমি এই ফেস থেকে x1টা বের করছি, ঠিক আছে, বা এই ফেস থেকে y1টা বের করছি, বারবার এটা উল্লেখ করে দিস, নাহলে কিন্তু সমস্যা আছে। দেখ তাহলে দেখ এখানে আমি ডাইরেক্ট আবার A2 লিখে দিচ্ছি। ওকে, দেখ A2 যদি করতে যাস, A2 কত হবে রে বল? এই EC, হ্যাঁ বলো। হুম, y1 যখন বের করবে, হ্যাঁ 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 ঠিক ঠিক, রাইট রাইট রাইট, লিখে দেবো, তখন লিখে দেবো, দেখ লিখে দেবো দেখ। তাহলে ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখ এই ECF, সরি GF এর এরিয়াটা কত হবে? দেখ এখানে কত আছে 60, আর এখানে আমার থিকনেস কত আছে 10 আছে। দেখ এখানে 10 আছে মানে কোটাটাই আমার 10 আছে, সেটা নিয়ে আমার চাপ নাই। তাহলে আমার সিজির মান কত হবে? না এই সি থেকে জি পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, এর মান কত হচ্ছে রে আমার? কত? 10 যদি বাদ দিস তাহলে 50 সেন্টিমিটার। ওকে, আর কত দিক, আর থিকনেস কত আছে আমার 10, তাহলে এরিয়া কত হবে 50 × 10, তাই তো? 50 × 10, আরে 500 কি সেন্টিমিটার স্কোয়ার সেটা বল, বা 500 এত সেন্টিমিটার স্কোয়ার, বা সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার তোরা বলতে পারিস, তোদের ইচ্ছা। নেক্সট A2 গেল, এবার হচ্ছে তোদের x2টা আবার সেম, সিজি ডিস্টেন্স ফ্রম ফেস এডি। এইবারে দেখ এই x2টা আমার কতটা আসবে বল, x2টা আমার কতটা হবে বল? একটু একটু ছবি ছবি দেখে বলবি ভাই, সব সময় যা আসছিস ছবি দেখে বলবি, ছবি ক্লিয়ার তো সব ক্লিয়ার। বল 50 + 10/2 কি করে বললি? 50, হুম, প্লাস এবার 10/2 কেন? কারণ এখানে যে থিকনেস কত আছে 10, থেকে বলে দিচ্ছি না। দেখ আমার এখানে ওপরে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এবি, এর আমার কত লেন্থ আছে 60, তাহলে তোরা দেখতে পাচ্ছিস এই টোটালটা 60 আছে আমার, তাই তো? টোটালটা এইটা আছে আমার 60। তাহলে আমার কতটুকু লাগবে? আমার তো লাগবে ভাই এইটুকু, এই অর্ধেকটা আমার লাগবে, তাহলেই আমার যথেষ্ট, পেট ভরে যাবে। তাহলে দেখ এইখান থেকে এতটা, তাহলে কত? এই পোর্শনটা হচ্ছে আমার 50, প্লাস আমাকে আর কত যেতে হবে, প্লাস এই যেখানে আমার থিকনেস আছে 10, এর আমাকে অর্ধেক যেতে হবে, তাহলে কত? 50 + 10/2। ঠিক আছে, তোরা না হলে আরেকটা, তোরা এটাও 50 + 10/2 লিখতে পারিস, কিংবা দেখ আরেকটা কি করতে পারিস, দা বলে দিচ্ছি আগে, এটা বলে দিই। তাহলে এখানে কত হচ্ছে 50 + 10/2। হ্যাঁ কি বলছিস, যে বলছিস কি বলছিস রে? আর আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, আর আবার বলে দিচ্ছি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে বলে দিচ্ছি। দেখ এইখানে যখন আমরা যে কোনো একটা সিজি বা আমরা একটা x1 বা y1 আমরা বের করতে যাচ্ছি, আমরা সেইটা যতটা আমার ডিস্টেন্স আছে সেইটার আমরা অর্ধেকটা বের করবো। হ্যাঁ, তোরা এখানে ডায়াগ্রামের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের ক্ষেত্রে দেখছিস প্রতিবার অর্ধেক হয়েছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু আমাদের পার্টিকুলার বিশেষ কিছু সেকশন আছে যাদের ক্ষেত্রে এই x1 আর y1 এর মানটা কিন্তু আমাদের হাফ হয় না, ওদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালু দিয়ে হয়। তাদের হাফ কী করে হচ্ছে? না দেখ এইখানে যেই x2টা আছে এর আমি কতটা যাব, না এইটা আমি যাব আমার যেই ফেস এডি আছে, ভালো করে বুঝি, আমার যে এই যে ফেস এডি আছে, এডি ফেস বা এই যে অ্যাক্সিস আছে, এইখান থেকে আমার যে রেক্ট্যাঙ্গেলটা ধরেছি যে ই সি, এই যে ECGF, এর আমি কতটা যাব? অর্ধেকটা যাব। তাহলে আমি কি করে যাচ্ছি, না এইখান থেকে আমি এই যে x2 মানটি করে পাচ্ছি, তাহলে x2 ইজিকালটা আমরা লিখতে পারি, দেখ আমার এই এবিটা কত, এবি হচ্ছে 60 সেন্টিমিটার, দেখ তাহলে এখানে যদি 60 হয় তাহলে অর্ধেকটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 50,
দেখ আমি অলরেডি এখানে 50 আমি চলে এসেছি, আর আমাকে যেতে হবে অর্ধেকটা ভাই। তাহলে দেখ এখানে থিকনেস কত 10, তাহলে এখানে কত 10/2 করে দে, তাহলেই তো আমরা পেয়ে যাচ্ছি রে 50 প্লাস 10/2 ইজিক্যাল টু 55 সেন্টিমিটার। বল যে কোশ্চেন করেছিলিস বুঝতে পেরেছিস, যে কোশ্চেন করেছিস বুঝতে পেরেছিস এবার? রিপ্লাই দিবি, রিপ্লাই দিবি। দেখ তোরা এখানে 50 প্লাস 10/2 করতে পারিস, নতুবা তোরা আর একটা কি করতে পারিস না 60 মাইনাস 10/2 করে দে। দেখ তাহলেও কিন্তু আমার চলে আসবে। 60 মাইনাস 10/2 করে দে, দেখ কোটাটা আছে আমার 60, আর এখানে কত আছে 10 আছে, এখানে দেখ 10 আছে, তাহলে জাস্ট এটা হাফ তোরা বাদ দিয়ে দেন। আরে ভাই তাহলেই তো হয়ে যাচ্ছে, 5 বাদ দিয়ে দে, তাহলে তো আমার চলে আসবে ভাই 55 সেন্টিমিটার চলে আসবে। তাহলে এইভাবে করতে পারিস, ঠিক আছে, যেমন ডায়াগ্রাম তেমন অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বল, এক্সট্রাটা বুঝতে পেরেছিস? কিরে রিপ্লাই দিবি, রিপ্লাই দিবি ভাই, তাহলে ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরিয়া অফ গেল কার সিইএফজি। নেক্সট লাস্টের আমাদের কি পড়ে আছে এরিয়া, এরিয়ার দাঁড়া, এরিয়া অফ কার আছে IFHJ। চ তাহলে এটা হচ্ছে কত A3, তাহলে চ A3টা আমরা বের করি, যেরকম ডায়াগ্রাম আছে সেরকম আমরা যাব। দেখ এর এরিয়া কত হচ্ছে, কত আছে 90 আছে, এখানে দেখ 90 আছে, আর এখানে কত 10 আছে, তাহলে 90 ইন্টু 10 সমান 900 সেন্টিমিটার কিউব বা 900 স্কোয়ার সেন্টিমিটার। দেখ 90 ইন্টু 10 ইজ ইকাল টু 900 সেন্টিমিটার স্কোয়ার। আর একটা কি আছে x3 আছে, একটা x3 আছে। এবার x3টা কত হবে বল, x3টা কত হবে রে, এখানে কত আছে দেখ, অলরেডি আমার কত আছে 50 আছে, দেখ দেখ এখানে আমার কত আছে 50 আছে, এখান থেকে এতটা 50 আছে, রাইট, ঠিক আছে। 50 প্লাস 90/2, নতুবা তোরা একটা কি করতে পারিস দেখ, নতুবা কি করতে পারিস দেখ, এখানে তো অলরেডি আমার 60 হয়ে গেছে রে, ওই এখানে তো 60 আছে, অ্যান্সার দিবি, অ্যান্সার দিবি, দেখ এখানে 60 আছে, ঠিক আছে। এই 60 থেকে দেখ আমার এখানে টোটালটা কত আছে 90 আছে, তো টোটালটা আমার 90 আছে, ঠিক আছে। তাহলে এই 60 মাইনাস 10 প্লাস 90/2 কর, তাহলে দেখ চলে আসছে। দেখ 10টা কত থেকে থিকনেসের জন্য চলে আসছে, আর ওখান থেকে মাইনাস 90/2 করে দেয়, তাহলে কিন্তু মাইনাসে চলে আসবে। আমি একটু ঘুরিয়ে বললাম, সে একই হচ্ছে প্লাস যাকে বলে একটু ঘুরিয়ে না দেখানো, ঠিক আছে। সেম অ্যান্সারই আমার আসছে, 60 অলরেডি চলে এসছিস, এখানে 60 আছে, এখানে দেখ তোর 60 আছে, প্লাস এই যে পোর্শনের বাহুটা যেটা আছে টোটালটা কত আছে 90, তাহলে আমাকে আরও এখান থেকে মাইনাস দিতে হবে, 10 মাইনাস দিতে হবে, কারণ এখানে 50-র জন্য, তাহলে ওই জন্য 50 করান, সেখান থেকে আমরা 90/2 করে দেয়, একই অ্যান্সার আসছে, ঠিক আছে। যত একটু তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি 50 প্লাস 90/2 ইজ ইকাল টু 95 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা পেয়ে গেলি, তাহলে আমরা এবার ফাইনাল অ্যান্সার যেটা লিখবো, তাহলে চ এক্স বার ইজ ইকাল টু আমরা লিখবো এবার ওর অ্যান্সার কি জানি, ফর্মুলা আমরা কি জানি না, a1x1 প্লাস a2x2 প্লাস a3x3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে বল এবার মানগুলো বলে যা, ঠিক আছে, সব বলে যা মানগুলো কত তো আছে, a1 এর মান কত ছিল, বলে যা বলে যা বলে যা, কেউ লিখিস নি তার মানে রে, কত আছে 600, 600 ইন্টু x1 কত আছে রে, x1 আছে 30, x1 আছে 30 প্লাস a2 কত আছে, a2 হচ্ছে 500 ইন্টু x2 আছে তোর 55 প্লাস a3 কত আছে 900, আর x3 কত আছে, x3 হচ্ছে 95, তাহলে আর বড় তোর কাছে a1 হচ্ছে আমার 600 প্লাস 500 প্লাস 900, ঠিক আছে। আচ্ছা বল অ্যান্সারটা কত আসছে, আচ্ছা বল এই এক্স বারটা তোরা বুঝতে পেরেছিস নাকি, এক্স বারটা বুঝতে পেরেছিস যারা যারা ক্লাসে আছিস, এক্স এর মানটি করে বের করলাম, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা অ্যান্সারটা কত আসছে একটু বল রে, ক্যালকুলেটার নিয়ে বসিনি আমি আর, বল। তো আই থিঙ্ক যতদূর দেখতে পাচ্ছি ওই 64 নাহলে 65 ওরকম একটা কাছাকাছি যাবে, দেখ তো কত আসছে একটু বল। আচ্ছা তোরা এটা ক্যালকুলেট কর, ক্যালকুলেট করে আমাকে বলবি, ততক্ষণ আমি ওয়াইটায় চলে যাই, ঠিক আছে। দেখ নাও এবারে দেখ আমরা, হ্যাঁ করেছি করেছি করেছি, দেখ
এইবারে আমরা বের করব, আর একটুখানি করতে হবে, ঠিক আছে নে করে দিয়েছি। এবার দেখ, এবারে আমরা ওয়াই এর ডিস্টেন্সটাও বের করবো। তাহলে দেখ আমি এখানে লিখছি নাও লেট, দেখ প্রতিবার তো আমাকে একটা ফেস ধরে নিতে হবে, তাহলে যখন ওয়াইটা বের করবি তখন ফেস করবো। আচ্ছা, ওয়াইটা আমরা যখন বের করবো তখন আমরা নিচ থেকে ওপরের দিকে যাব, ওপর থেকে নিচে আসবো না, উপর থেকে নিচেও আসতে পারিস, কিংবা নিচ থেকে উপরে যাওয়াটা বেটার হবে, ঠিক আছে। ঠিক আছে, দেখ কি লিখছি, নাও লেট দ্য সিজি ডিস্টেন্স, তো এটা ক্যালকুলেট করে আমাকে বল কত আসছে। সিজি ডিস্টেন্স অফ দ্য given section is at a distance a3, a3 তোর দেখে নে না কত, 900 আসছে, কত আসছে 65, আরে বল না রে 5, এত কি সেন্টিমিটার না সেন্টিমিটার স্কোয়ার, এত সেন্টিমিটার, একক ইউনিটটা বলবি। ইজ অ্যাট এ ডিস্টেন্স, দেখ এবার আমি ওয়াই বারটা বের করছি, ঠিক আছে, ভালো করে মন দে। তাহলে দেখ আমি ওয়াই এর একটা ফেসটা ধরে নিই, ডিস্টেন্স অফ ওয়াই বার ফ্রম ফেস, প্রতিবার কিন্তু তোকে ফেসটা ধরে নিতে হবে, ফেস আমি এখানে ধরছি এবার এইচ জি, ঠিক আছে। এইখানে যে এইচ জি ফেস আছে বা এই তোদের এই যে এইচ জি বাহু আছে, এইখান থেকে আমরা কি করব না, এইখান থেকে আমরা দাদা এবার কি করতে যাচ্ছি গো, না এখান থেকে আমরা যে ওয়াই বারের যে ডিস্টেন্স আছে বা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আছে সেইটা আমরা বের করবো। তাহলে দেখ এইখান থেকে এইটা কত, না এইটা হচ্ছে আমার ওয়াই ওয়ান, এইখান থেকে এতটা যাব, এর অর্ধেক যাব, এটা হচ্ছে কত আমার ওয়াই টু, 50 এখানে ঘিঞ্জি হয়ে গেল, আর এখান থেকে লাস্ট আমার যে বাহুটা আছে রেক্ট্যাঙ্গেল আছে ওর অর্ধেক যাব, সেইটা হচ্ছে আমার ওয়াই থ্রি, ঠিক আছে। তাহলে এইবারে আমরা এই তিনটে এক এক করে বের করতে হবে। আচ্ছা, এরিয়া তো আমরা আগেই ক্যালকুলেট করে ফেলেছি, এরিয়া তো আর দরকার নেই, এবারে জাস্ট ওয়াই ওয়ান ওয়াই থ্রি ওয়াই টু ওয়াই থ্রি একবারে ক্যালকুলেট করে ফেলবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কি করতে যাচ্ছি, এক্স বারটা একবার, এক্স বারটা এক্স বারটা আরে যে কোশ্চেন করেছিস থেমে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে দেখ, আচ্ছা, ছবিটা এখানে ঘিঞ্জি হয়ে গেছে, আমি এখানে আরেকটা করে রেখে দিচ্ছি, ঠিক আছে বলি। দেখ এখানে দেখ আমার যে যে দেখ সেকশনটা ছিল, একটু ভালো করে বুঝবি, ছবিটা যেহেতু ঘিঞ্জি হয়ে গেছে বলে দিচ্ছি আরেকবার, ঠিক আছে। আচ্ছা আমি এখানে ওয়াইটা বলে দিচ্ছি, ওয়াইটা এখানে শুনে নে, তারপর আমি এক্সট্রা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখ আমি ফেস একটা ধরে নিয়েছিলাম, এই একটা ফেস ধরেছিলাম, এখানে এই একটা ফেস ধরেছিলাম, ঠিক আছে। এইবারে যখন আমরা ওয়াইটা বের করতে যাচ্ছি, আমরা কি ফেস ধরেছিলাম না, এই যে লাস্টের যে ফেস আছে এই যে বাহুটা, এটাকে আমরা ধরেছিলাম। কারণ কি হচ্ছে, এই যে বাহু যেটা আছে সেটা আমার এক্স অ্যাক্সিসের ওপরেই কিন্তু অবস্থিত আছে। তাহলে আমরা এই যে যেটা বাহু আছে এইখান থেকেই কিন্তু আমরা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি সমস্ত কিন্তু এই যে বাহু যেটা আছে এর রেফারেন্সে কিন্তু আমরা যাব, ঠিক আছে। প্রতিবার সিজির ক্ষেত্রে আমরা এটা রেফারেন্স নিতে হবে, আমরা এই রেফারেন্স বা এই অ্যাক্সিসের রেসপেক্টে ওর স্থানাঙ্ক কত। আমাকে ধর ক্লাসে গিয়ে আমাকে ধর ম্যাম জিজ্ঞেস করলো বা স্যার জিজ্ঞেস করছে যে তোমার নাম্বার কত এসছে, তোমার বন্ধুর নাম্বার কত এসছে, বাই চান্স ধর তোর বন্ধুর নাম্বার বেশি আছে, তাহলে দেখ বারবার বলবে যে ওই ছেলেটার রেসপেক্টে এর নাম্বার ভালো এসছে বা ওর এক্সপেক্টে তোর নাম্বার ভালো এসছে, কারণ সবসময় কাউকে রেফারেন্স নিয়ে আমরা বলি, ওকে। দেখ আচ্ছা, যে হ্যান্ড রেজ করেছিস যদি কিছু বলতে আসতো বল। তাহলে যেহেতু আমরা এখানে দেখ ফার্স্টে কি ওয়াইটা বের করতে আছি, তাহলে দেখ এই যে ফার্স্ট যে রেক্ট্যাঙ্গেলটা আছে এর আমার কি অর্ধেক যাবে সিজিটা, আমরা যেহেতু এটা আগের ক্লাসে তোদেরকে বলে দিয়েছিলাম। তাহলে কি 8 পর্যন্ত হচ্ছে আমার এটা ওয়াই ওয়ান, তারপরে এই যে থেকে আমার এই যে বাহুটা রেক্ট্যাঙ্গেল আছে এর আমার অর্ধেক সিজি পর্যন্ত যাবে, এটা কত ওয়াই টু, আর লাস্ট যেটা পড়ে থাকবে এই জি ফেস থেকে আমার সর্বশেষে যে রেক্ট্যাঙ্গেল আছে সেখান পর্যন্ত আমার যাবে, সেটা হচ্ছে ওয়াই থ্রি। এবার দেখ প্রতিটা খেসেই আমাকে, আচ্ছা ওটা একটু লাস্ট করছি যেটা আমি করতে আসছিলাম। দেখ এইটা হচ্ছে ওয়াইয়ের কেসটা গেল, এরপর যদি তোরা কোনটা জানতে চাইছিলি যেন এক্সেটটা, ঠিক আছে। তোরা যদি এবার এক্সেটটা জানতে চাইস, হয়ে গেছে দাঁড়া রে, বোঝাচ্ছি যখন বোঝাতে দে, একজন আমাকে কোশ্চেনটা যেহেতু জিজ্ঞেস করে ফেলেছে অলরেডি। এবার যদি তোরা ওয়াই এক্সটা দেখতে চাস, এখানে দেখ এক্সটা আমি এখানে আঁকছিস, ঠিক আছে, এক্সটা এখানে আঁকছি, একটু দেখে নে। দেখ যদি এক্সের কেসটা আমাকে কি হচ্ছে না দাদা, এক্সের কেসটা একটু অন্যরকম আসে। দেখ এইটা আমার রেফারেন্স অ্যাক্সিস ছিল, যা ছিল আমি এই ক্ষেত্রে কি করেছিলাম, তাড়াতাড়ি জয়েন করবি সব নেক্সট দিন থেকে, আর এত লাস্টে কিন্তু জয়েন করাবো না।
সবাইকে বলে রাখলাম। দেখ ঠিক আছে, দেখ এইখানে দেখ যদি এক্স এর ডাইরেকশন দেখতে চাস তাহলে কি আমি যে অ্যাক্সিসটা ধরেছি আমি ওয়াই অ্যাক্সিস থেকে বারবার বের করতে থাকবো, ঠিক আছে? তাহলে এই যে ফেজ ধরেছি এই ফেজ থেকে আমি প্রতিবার এক্স এরটা বের করবো। তোরা চাইলে এই দিক থেকেও তোরা করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি তো দেখি কোনখান থেকে করেছিলাম না, লেফট থেকে রাইটের দিকে। তাহলে দেখ এখান থেকে যদি করতে চাস এই যে ফার্স্টে যে রেক্ট্যাঙ্গেল আছে এর যে সিজি পর্যন্ত কত যাবে, অর্ধেকটা যাবো, তাহলে এইটা কত x1। এইখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটার অর্ধেক যাবো, এটা হচ্ছে x2। আর এইখান থেকে এই লাস্টের রেক্ট্যাঙ্গেলটার আমি অর্ধেক যাবো, এটা হচ্ছে x3। বল যে কোশ্চেন জিজ্ঞেস করছি সেবার বুঝতে পেরেছিস নাকি? ক্লিয়ার কি করে আমি কি করতে চাইছি? ঠিক আছে, ঠিক আছে, দেখো ছবিটা এখানেই থাক, আমি পরে পেজে করে দিচ্ছি। দেখ তাহলে আমরা প্রথমে আমার কি রেক্ট্যাঙ্গেল আছে না, প্রথমে আমার রেক্ট্যাঙ্গেলটা কি ছিল রে, দেখ ওখানে দেখ এবিসিডি করে আছে, ফার্স্ট একটা এবিসিডি আমরা নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা এবারে নিচ থেকে উপরের দিকে যাচ্ছি আমরা ফার্স্টে নেবো AIJH, এই রেক্ট্যাঙ্গেলটা ধরবো, ঠিক আছে? আমরা এবার বটম থেকে আপারের দিকে যাচ্ছি, ওকে? যখন আমরা ওয়াই বারটা বের করবো, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে, হ্যাঁ এটা আমরা ওয়াই বার বের করছি, ওই দেখ ওখানে তো লিখেও দিলাম ওই জন্য। এই যে আমরা পেজ ধরে নিয়েছি, এই যে পেজ ধরে নিয়েছি, ঠিক আছে? এবার দেখ 1 নাম্বার কি ধরেছি না, 1 নাম্বার আমরা ধরেছি IFHJ। আচ্ছা এরিয়া তো আমরা ফার্স্টেই ক্যালকুলেট করে নিয়েছি, এরিয়া আমার ক্যালকুলেট করার দরকার নেই, একবারে তোরা y1 চড়ায়, ঠিক আছে? তাহলে দেখ এখানে y1 যখন লিখবি, বা আমি প্রথমটার ক্ষেত্রে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? না CG ডিস্টেন্স ফ্রম ফেস এইচ, ঠিক আছে? এই যে ফেস থেকে আমরা কি বের করব না y1টা বের করব। তাহলে দেখ আমার এখানে কত আছে না, এইখানে আমার যে y1 আছে, ছবিটা অনেকটা ঘিঞ্জে গেছে, একটু বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করিস, ঠিক আছে? না FIJH, এখানে y1 আমাকে বের করতে হবে, এর কতটা হাইট আছে না, এইটার হাইট আছে আমার 10 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক যাবে, তাহলে কত হচ্ছে 10/2 না y1টা, কিরে তাই তো? 10/2, তাহলে 5, শুধু 5 করে রেখে দিলে হবে? 5 সেন্টিমিটার সেটা বল, হ্যাঁ সেটাকে বলবে। নেক্সট এইটা হচ্ছে আমার গেল IFJH। নেক্সট সেকেন্ড নাম্বার যেটা আছে, সেকেন্ড নাম্বার কোনটা বের করবো না, কত ছিল CEFG আই থিঙ্ক। দেখ এর এরপর আমরা কি বের করবো, এর এরপর আমরা বের করছি y2। এইবারে একটু ভালো করে বুঝবি, y2 যখন তোরা বের করতে যাচ্ছিস এই যে রেক্ট্যাঙ্গেলটা ছবিটার মধ্যে বোঝা, পার্টিকুলারলি শুধু এই রেক্ট্যাঙ্গেলটা যেটা আমি হ্যাচ করেছি, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এইটা তোর এক্স অ্যাক্সিস থেকে কতটা উপরে আছে না দাদা, এটা এক্স অ্যাক্সিস থেকে দাদা 10 সেন্টিমিটার উপরে আছে, এটা তো আমরা সবাই জানি উপরে আছে। তাহলে এ এ তো 10 সেন্টিমিটার উপরে আছে, কিন্তু এর সিজি তো এর রেক্ট্যাঙ্গেলের অর্ধেক হবে, খুব ভালো কথা, কিন্তু আমি যখন নেবো ডিস্টেন্স যখন নেবো এই 10টা কি আর ভেসে যাবে না, এই 10টা ভেসে যাবে না, এই তো থাকবে আমার কাছে। তাহলে কি এই 10 প্লাস আমার যেটা এই রেক্ট্যাঙ্গেলটা যতটা আমার লেন্থ আছে তার অর্ধেক, ঠিক আছে? বল এখানটা বুঝতে পেরেছিস কি করতে চাইছি? ঠিক আছে, তাহলে দেখ আমার এখানে মানটা কত ছিল একটু দেখে নিই, আই থিঙ্ক 50 ছিল, হ্যাঁ। এখানে দেখ সিজি মানটা যেটা আছে এই বাহুটা সেটা আছে 50, তাহলে আমার কত যাচ্ছে 10 প্লাস 50/2, রাইট? এখানে আমার আছে কত, এটা 50, টোটালটা আছে আমার 69, ঠিক করে দেখ, আরে ভাই বোন আমার ঠিক করে দেখো, এখানে এখানে দেখ 60টা কোথায় নিয়েছি রে আমি, এখানে এই যে ফেস আছে এর এখানে পর্যন্ত রেখেছি, তাহলে কি দেখ 10 তো বাদ যাচ্ছে, তাহলে আমার ইএফ এর মান কত রে 10, সরি 50। হ্যাঁ তাহলে কত আসছে, তাহলে y2 মান কত আসছে, রাইট? 10 প্লাস 50/2, ঠিক আছে? তাহলে আমার টোটাল মান কত আসে না, টোটাল মান আসছে আমার 35 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা তোরা যদি এত বুঝতে অসুবিধা হয় 50 করতে পারছি, হ্যাঁ এই যে 50টা আমরা লিখলাম, তোরা কিন্তু যখন ড্রয়িং করবি তোরা তখন এঁকে দিস, ঠিক আছে? যদি দেখ অত না আঁকতে পারিস তোরা এরকম ভাবেও লিখতে পারিস, না আমরা কিভাবে লিখতে পারি দাদা, তোরা এইভাবে লিখে দে, যদি তোরা বারবার এত করবে আঁকতে না পারিস। দেখ পরীক্ষায় যখন তোরা আঁকবি সেকশনগুলো পেন্সিলে আঁকবি, বাট যখন পয়েন্ট আউট করবি পেনে আঁকবি, ঠিক আছে? পয়েন্টগুলো যেগুলো করবি সেটা তোরা পেনে দিস, কারণ কি বলছি দেখ অনেকদিন ধরে তো খাতাগুলো পড়ে থাকে, এবার দেখ বাই চান্স পেন্সিলে লিখেছিস মুছে যেতে পারে, তো সেখান থেকে একটা সব ওটা আর বলা যাবে না যে কতটা তোর লিখেছিস। ওই জন্য যদি তোরা চেষ্টা করিস ওই 50টা তোরা ডাইমেনশনটা দিয়ে দিস, নতুবা তোরা এরকম করে লিখতে পারিস y2 = 10 প্লাস
60 মাইনাস 10 ডিভাইডেড বাই 2। তোরা এরকম করে তোরা লিখতে দিতে পারিস, ঠিক আছে, নো প্রবলেম। এটা হচ্ছে গেল CEFG। আরে বল, বুঝতে পারছিস এটা? বল রে। নেক্সট আমাদের লাস্ট কি পড়ে আছে? না, লাস্ট পড়ে আছে ABCD। এবার দেখ, ABCD যদি বুঝতে যাই তাহলে কত আসছে? দেখ এইখান থেকে এই বটম থেকে এইখান পর্যন্ত দেখ, তাহলে কি এখানে 10 আছে, এটাও নেবে, প্লাস এখানে আমার টোটাল আছে 50, সেটাও নিচ্ছে, গিয়ে তার এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এর আমার অর্ধেকটা যাবে Y3। তাহলে আমি এখানে লিখতে পাচ্ছিস, তাহলে এখানে দেখ 10 প্লাস 50, আর এখানে এই যে রেক্ট্যাঙ্গেল আছে এর রেক্ট্যাঙ্গেলের থিকনেস আমরা জানি 10। তাহলে দেখ 10 প্লাস 50 প্লাস 10/2। কি ক্লিয়ার করতে পেরেছি? কিংবা তোর এটা কি লিখতে পারিস, দেখ আমার এখানে টোটালটা কত আছে 60, আমি এখানে দেখ ছবিতে বলে দিয়েছিলাম কত 60 বলে দিয়েছিলাম, অত 10 প্লাস 50 করার থেকে ভালো এখানে দেখ টোটালটা কত হচ্ছে আমার 60, 60 প্লাস 10/2। একবারে ঝামেলা হাঁটা তোরা, ঠিক আছে? বল, বুঝতে পেরেছিস? তাহলে Y3 ইজ ইকাল টু 60 প্লাস 10/2 ইজ ইকাল টু 65 সেন্টিমিটার। বল, তিনটে মান বুঝতে পেরেছিস? তাহলে আমি এখান থেকে একবারে ওয়াই বারটা বের করি। তাহলে ওয়াই বার সমান আমরা লিখতে পারি A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3 ডিভাইডেড বাই A1 প্লাস A2 প্লাস A3। আচ্ছা বল, মানগুলো একটু বলে যায়। A1 এর কত ছিল রে? আই থিঙ্ক 600 ছিল, তাই তো? তাই তো রে, 600 ইন্টু Y1 এর মান কত ছিল? তোরা কেউ লিখছিস অঙ্কগুলো? Y1 কত ছিল আমার? 5। ও করছিস, 600 ইন্টু 5 প্লাস, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া দাঁড়া, এখানে একটু আমার এখানটা একটু লিখতে গন্ডগোল হয়ে গেল। এখানে দেখ, আমরা যে A1টা ধরেছি এই ক্ষেত্রে A1 যেটা আছে, আমার যে রেক্ট্যাঙ্গেল যেটা আছে IFH যে রেক্ট্যাঙ্গেলের যে A1টা হবে, ঠিক আছে? আমরা A1 ধরেছিলাম ফার্স্টে কার না, আমরা A1 ধরে নিয়েছিলাম ABCD রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে? আচ্ছা, এখানটা আমি জাস্ট একটু ভুলে গেছিলাম যে এখানে দেখ, এখানে ABCDর ক্ষেত্রে যে A1টা আছে সেটা কিন্তু আমার A3-তে চলে যাবে, ঠিক আছে? এখানটা যে একটু তোরা খেয়াল করে নিস কোথায় কি লিখতে যাচ্ছি, কারণ এখানটা যদি ভুল করে দিস তাহলে কিন্তু আমার সমস্যা আছে। ওকে, তাহলে দেখ আমি এখানে লিখছি। আর নতুবা তোরা একটা জিনিস একটা আরও যদি চেষ্টা করে দেখ, এখানে আমার যে Y1টা আছে সেটা তোরা Y3-তে পাঠিয়ে দে, তো সেরকম করে করতে পারিস। দেখ কত আমি এখানে আর চেঞ্জ করতে যাচ্ছি না, ঠিক আছে? আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা। এখানে যে IFH যে আছে সেটা, আচ্ছা Y1-ই রাখ, কোনো অসুবিধা নেই, আমি এখানে লিখে দিচ্ছি দেখ। তাহলে এখানে আমরা লিখতে পারি A1টা আমার এখানে A3 হয়ে যাবে। আচ্ছা, তোরা বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি আলটিমেটলি? যেটা, ঠিক আছে? তাহলে A3 কত আছে? A3 আমার এখানে আছে কত? 900। তাহলে 900 ইন্টু 5, 900 ইন্টু 5। আচ্ছা, আমি এটা খেয়াল করিনি, হ্যাঁ, কারণ ওটা প্রথম থেকে আমরা X1টা কি করলাম না, ওপর থেকে নিচে এলাম, আর Y2টা যখন ক্যালকুলেট করতে গেলাম নিচ থেকে ওপরে গেলাম। তোরা একটা কাজ করি, যখন তোরা ফাইনাল করবি তোরা প্রতিবারই নিচ থেকে ওপরে যাস, ঠিক আছে? আমার ওখানটা একটু মিস্টেক হয়ে গেল জাস্ট। দেখ তাহলে কত? 900 ইন্টু 5, অসুবিধা নাই, সেই একই তো থেকে আছে, না কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। জাস্ট একটু মেনটেন করি যেটা সিরিয়ালে লেখার, হ্যাঁ, তোর কাটবে না, তোর নাম্বার কাটবে না, সে নিয়ে তো চিন্তা নেই। দেখ তাহলে 900 ইন্টু 5, তাহলে তারপরটা কত হবে? 500 ইন্টু 35, আর তারপরটা হবে 600 ইন্টু 65। দেখ একটু মিলিয়ে নে, হ্যাঁ, একটু মিলিয়ে নে, ঠিক আছে? হ্যাঁ, কত হবে রে? আর এটা 65 রে, ও এটা 65, ঠিক করে ক্যালকুলেট করে দেখ, এটা 65 হবে। দেখ তাহলে আমাকে বল টোটাল অ্যান্সারটা তাহলে কত আসছে, বল রে। আমাকে তোরা বল অ্যান্সারটা তাহলে আমার কত আসছে। ওই, এটা তো 35 হবে রে, সরি আমি এটা কি ভুল লিখলাম, খেয়াল ছিল না আমার। বল অ্যান্সারটা তাহলে আমার কত আসছে টোটাল। যেটা করছিস একটু বল আমার অ্যান্সারটা কত আসছে। আচ্ছা, এখানে কত আছে? এখানে আমার কত আছে না, 900 প্লাস
500 প্লাস, হ্যাঁ আমার দাদা ওখানে ওটা 60 প্লাস 10/2 হবে। আমি এটা লিখতে ভুল করেছি রে, দেখলি আমার এখানে এখানে কত আছে লাস্ট এবিসিডিটা, এখানে কত 60 আছে, 60 প্লাস 10/2, দেখলি দেখ এখানটা দিলাম ভুল করে, এটা হবে 60 প্লাস 10/2। তাই বলি কোথায় মিস্টেকটা আমার গেল, এটা y3, আচ্ছা সরি এটা নয়, এটা না, এটা না, এটা না, এটা y3, দাঁড়া 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 দাঁড়া, এটা আমি একটু মিস্টেক হয়ে গেল, এটা দাঁড়া, এটা হচ্ছে y2 আর এটা হচ্ছে y3 নে, তাই বলি কোথায় গেল এটা আমার, দেখ অ্যান্সার কত আসছে, কত কত 22 পয়েন্ট, পয়েন্ট দিয়ে কিছু আছে, 0.0 আছে, ঠিক আছে, তাহলে এত আমার সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে তোরা ফাইনালাইজ অ্যান্সারটা লিখে নিস, তাহলে হেন্স দ্য সিজি of the section, hence the CG of the section is at a distance of 65, আচ্ছা এটা কত ছিল আগেরটা, 65.5 ছিল না আগেরটা, এক্স বার, হ্যাঁ 65.5 সেন্টিমিটার, বারবার কিন্তু ফাইনালাইজ, কত আসছে এটা 30, ঠিক আছে দেখ তোরা যেটা বলবি সেটা কিন্তু আমি লিখবো, ঠিক আছে, কারণ আমি কিন্তু ক্যালকুলেটটা কিন্তু করিনি, 30.5 সেন্টিমিটার তাই নেই, যেটা আছে সেটাই লেখ, তাহলে কত হয় 65.5 সেন্টিমিটার ফ্রম, কোনখান থেকে লিখছিস না ফ্রম এডি থেকে লিখেছিস, নিয়েছিস তোরা, অ্যান্ড এটা আসছে আমার 30.5 সেন্টিমিটার ফ্রম এইচ জে ফেস, ঠিক আছে বল অঙ্কটা বুঝতে পেরেছিস নাকি, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ফাইনাল অ্যান্সার, y2 চ y2, ঠিক আছে নে, এখানে y2 কত আছে দেখ, আমার এখানে টোটালটা আছে 50 আছে তাই তো, তাহলে দেখ আমার y2টা কত যাবে 50 প্লাস 10, এখানে কত আছে 50 আছে, দেখ এখানে এই বাহুটার কত আছে রে 50, তাহলে কত যাচ্ছে আমার 10 প্লাস 50, হ্যাঁ বলো, বল বল না রে, এখানে দেখ 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 ওরে দেখ ওই 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 এখানে আমার টোটাল, এখানে দেখ এই পয়েন্ট থেকে এই লাস্ট এই যে পয়েন্ট পর্যন্ত টোটাল যে ডিস্টেন্সটা আমার কত আছে 60 সেন্টিমিটার আছে তাই তো, তাহলে আমার যদি এই যে ইএফ যদি বের করতে হয় তাহলে কত হবে রে ভাই 50 হবে, আর এখানে থিকনেসটা কত আছে 10 আছে, ঠিক আছে, তাহলে 10 প্লাস 50/2 আসছে রে, বল, আচ্ছা যারা যারা ক্লাসে আছিস জেড সেকশনটা বুঝতে পেরেছিস সবাই, নেক্সট অঙ্কের দিকে যাব, ঠিক আছে দেখ, আচ্ছা নেক্সট আমি একটা এখানে সিক্স একটা এখানে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তোদের আরএস ঘুমিয়ে বইতে দেখাচ্ছি দেখে নে, দেখ একটা ইউনিফর্ম একটা ল্যামিনেট দিয়েছে, এই ল্যামিনেটটা আমাকে কি একটা দেখ কি কি সংমিশ্রণে আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা সেমি সার্কেল আছে আর একটা ট্রায়াঙ্গেল আছে, ওকে, এদের কম্বিনেশনে আমাকে একটা সেকশন দিয়েছে, এর বলতে হবে আমাকে সিজিটা বের করতে বলেছে, দেখ কেন গো করে যখন করেছে করে যা, দেখ এইখানে যে মাথা ব্যথা করলে হবে না, সামনেই পরীক্ষা, এইটুকুতে যদি মাথা ব্যথা করে তাহলে কিছু লাভ নাই, যত পড়াশোনা করবি তত ভালো করে হবে, দেখ যখন শেষ করবো করবো, এখানে দেখ এই যে সেকশনটা আছে, ঠিক আছে আর আর দুটো করাবো, দুটো করিয়ে রেখে দেবো, এখানে যে সেকশনটা আছে এটা দেখ দেখতে পাচ্ছিস আনসিমেট্রিক্যাল, আমাকে তার মানে এক্স বার আর ওয়াই বার দুটোকেই কিন্তু আমার বের করতে হবে, ঠিক আছে, আচ্ছা এখানে যে ট্রায়াঙ্গেলটা তোরা দেখতে পাচ্ছিস বা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, দেখ ত্রিভুজের আমার কিছু টাইপের আছে, বিভিন্ন টাইপের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় সিজিটা, তোদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি এখানে লিখিয়ে দিচ্ছি যে কোনটার ক্ষেত্রে কীরকম হবে, আমি ডায়াগ্রাম বেসিসে দেখাচ্ছি, ঠিক আছে, একটু ভালো করে এটা নোট ডাউন তোরা করে নিস, যদি আমার ট্রায়াঙ্গেলটা ধর এরকম থাকে, ট্রায়াঙ্গেলটা ধর আমার এরকম আছে, ঠিক আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল, এরকম যদি একটা ট্রায়াঙ্গেল থাকে এবং যদি ডাইমেনশন দেখ আমার এটা হচ্ছে টোটাল হাইট এইচ, ঠিক আছে, এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে বেস আমার দিয়েছে বি, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি এক্স বার আর ওয়াই বার কত হবে, ঠিক আছে, এরিয়া আমার যদি বের করতে যাস, এরিয়া আমার হাফ ইন্টু বিএইচ, ঠিক আছে,
এক্স বার যদি বের করতে যাস এক্স বার হচ্ছে 1/3 ইন্টু বি, আর ওয়াই বার যদি বের করতে যাস ওয়াই বার হচ্ছে 1/3 ইন্টু এইচ। ঠিক আছে, এইটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে। এরপর দেখ তোদের সেমি সার্কেল আছে, তারপর আরও রকম তোদের রম্বস করে অনেক রকম সেকশন আমাদের আছে, শঙ্কু আছে। তোদের ক্ষেত্রে দেখ বিভিন্ন রকম আমাদের এক্স বার আর ওয়াই বারের মান কিন্তু আলাদা আছে। ঠিক আছে, এটা একটা ট্রায়াঙ্গেল গেল। নেক্সট তোদেরকে আরেকটা দেখাচ্ছি। দেখ ধর যদি তোদের ট্রায়াঙ্গেলটা আমাদের ধর অ্যাক্সিস যেটা আছে এইটা, এটা আমাদের অ্যাক্সিস আছে এবং ট্রায়াঙ্গেল আছে ধর এরকম একটা পজিশন আমাদের ট্রায়াঙ্গেলটা আছে। ঠিক আছে, যদি এরকম একটা পজিশনে ট্রায়াঙ্গেল থাকে এবং ধর ডাইমেনশন সেম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে যেমন আমার এইচ ছিল এইচ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার এক্স বার আর ওয়াই বারের মান কত? দেখ এরিয়া আমার সেম থাকবে, তাহলে এক্স বারের মান হচ্ছে আমার হাফ ইন্টু বি, আর ওয়াই বারের মান হচ্ছে এই ক্ষেত্রে 1/3 ইন্টু এইচ। ঠিক আছে, নেক্সট আর লাস্ট একটা দেখাচ্ছি। এই তিনটি সাধারণত তোদের লাগে ডিপ্লোমাতে, একটু দেখে নে ভালো করে। নেক্সট লাস্ট একটা ট্রায়াঙ্গেল যদি এরকম একটা ফর্মে থাকে ফর্মেশনে, তাহলে এই ক্ষেত্রে আমার এক্স বার ওয়াই বারের মানটা কী হবে? এটা যেমন তোদের বেস আছে বেস, আর এটা হচ্ছে তোদের হাইটটা, তাহলে এই ক্ষেত্রে এক্স বারের মান হবে আমার 1 - 1/3 ইন্টু বি। আচ্ছা এটা দাঁড়া, 1/3 ইন্টু বি, কিংবা তোরা লিখতে পারিস 2b/3। ঠিক আছে, আর ওয়াই বারের মান হচ্ছে আমার 1/3 এইচ। ঠিক আছে, এইগুলো তোরা একটু নোট ডাউন করে রাখিস, এগুলো কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখ, এই অঙ্কটার ক্ষেত্রে দেখ আমার কিন্তু তিনটে পার্টে ভাগ করে নিয়েছে। একটা দেখ এই রেক্ট্যাঙ্গেল, এই একটা রেক্ট্যাঙ্গেল আছে 1 নাম্বার, একটা সেমি সার্কেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। প্রতিটার আমার এখানে ডাইমেনশন গিভেন দেওয়া আছে। তাহলে দেখ ফার্স্টে কী করেছে, রেক্ট্যাঙ্গেল পোর্শনের ক্ষেত্রে আমার বের করতে চেয়েছে। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে? এখানে কত আছে? 100 আছে, আর এখানে 50 আছে, তাহলে 100 × 50, তাহলে কত? 500 mm²। ঠিক আছে, এইবারে কি যদি x1 বের করতে যাস, x1 কোন ফেজ থেকে নেবে না এই ফেজ থেকে, এই যে ডটেড লাইনটা দিয়েছে দেখ, এই ফেজ থেকে ওরা কি করছে, x1টা বের করছে। তাহলে এইখান থেকে যদি x1 যাবে, এর এতটা অর্ধেক যাবে x1। তাহলে দেখ এখানে অলরেডি 25 আছে, আর এখানে টোটালটা আছে আমার 100, তাহলে 25 প্লাস 100/2, তাই তো x1টা। দেখ 25 প্লাস 100/2। আর যদি y1টা বের করতে চাস, এখানে কত আছে? 50, তাহলে y1 = 50/2। বল রেক্ট্যাঙ্গেলটা বুঝতে পেরেছিস? রেক্ট্যাঙ্গেলটা বুঝতে পেরেছিস? কই রে, রিপ্লাই দে। ঠিক আছে, নেক্সট দেখ এই সেমি সার্কেলটা আছে, যদি তোরা সেমি সার্কেলটা যদি তোরা বের করতে চাস, তাহলে এর x1 y1 কী হবে? দেখ এরিয়া আমরা সবাই জানি, এরিয়া = π/2 × r²। সেখান থেকে আমার এরিয়া বেরিয়েছে। x2 যদি তোরা বের করতে চাস, দেখ সেমি সার্কেলের ক্ষেত্রে আমার এক্স বার আর ওয়াই বারের মানটা একটু আমার আলাদা হয়। কাইন্ডলি তোরা একটু মনে রাখিস, যদি তোরা এক্স বার যদি তোরা বের করতে যাস সেমি সার্কেলের ক্ষেত্রে, হয় তোদের আর হবে, যদি দেখ এরকম একটা কেস থাকে, যেগুলো বলছি এখন থেকে ভালো করে শুনে নে, তবে পরীক্ষা হলে মনে থাকবে। যদি সেমি সার্কেলটা আমার এইরকম কন্ডিশনে থাকে, ঠিক আছে, যদি এরকম কন্ডিশনে আমার সেমি সার্কেল হয়, তাহলে আমার এক্স বারের মান হবে আর, আর ওয়াই বারের মান হবে 4r/3π। ঠিক আছে, 4r/3π। আর যদি তোর সেমি সার্কেলটা এইরকম একটা কন্ডিশনে থাকে, যেটা আমাদের কোশ্চেনে আছে, বা এরকম যদি একটা তোর কন্ডিশনে আছে, এরকম একটা কন্ডিশনে থাকলে এক্স বারের আমার মান হবে 4r/3π, আর ওয়াই বারের মান সেক্ষেত্রে হবে আমার আর। এই ক্ষেত্রে দেখ আমার সেমি সার্কেল যেটা আছে, সেই ক্ষেত্রে আমার এক্স বার হচ্ছে পুরো উল্টে দে ছবিটা। তাহলে দেখ এখানে দেখ x2 যদি তোরা করতে যাস, আমি দেখ টোটাল যদি একটা সার্কেল তোর এখানে তোরা এটা কনসিডার যদি তোরা করে নিস, তাহলে আলটিমেটলি আমরা কী করেই পাচ্ছি না। দেখ আমরা যদি, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যে অ্যাক্সিসের রেসপেক্টে আমার থাকবে, যে অ্যাক্সিসের রেসপেক্টে আমি কিন্তু বের করছি প্রতিবার। কারণ যদি অ্যাক্সিস চেঞ্জ হয় ফিগারে, আমার এক্স বার ওয়াই বারের মানটাও কিন্তু চেঞ্জ হবে। তুই যেরকম ভাবে ধরবি সেরকম ভাবেই তোর এক্স বার ওয়াই বার আসবে। ঠিক আছে, তুই যদি তোর সেমি সার্কেল এরকম আছে, তুই নিতে চাইছিস ওপর থেকে এরকম করে তোর অ্যাক্সিস দিয়ে দিয়েছিস, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার মান আলাদা আসবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখ আমার কিন্তু এইখান থেকে এর অর্ধেক গিয়ে এখানে থেমে যাবে এক্স ওয়ানটা। ঠিক আছে, ওয়াই1টা ঠিক আমার সেম কেস আসবে। যেমন অ্যাক্সিস নিবি সেরকম আমার কিন্তু অ্যান্সার আসবে। তাহলে দেখ এখানে সেমি সার্কেল যদি দেখতে যাস, তাহলে এই ক্ষেত্রে আমার x1 এর মান এত আসছে 14.4, আর ওয়াই টু দেখ যেটা আমার আর এর মান আছে তার আমার অর্ধেক চলে যাবে এখান থেকে অর্ধেক। ঠিক আছে, তাহলে আমার কত আসছে
50/2 25। এবার দেখ লাস্ট আমার আছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলে দেখ এরিয়া আমরা সবাই জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখ এখানে কত আছে, ভূমি কত আছে, দেখ 25, এদিকে হচ্ছে 25, এদিকে 25, টোটাল কত আছে আমার 50। তাহলে 50, এখানে আমার বেস আছে আর হাইট কত আছে, হাইট আছে আমার 50। তাহলে এরিয়া এখান থেকে আমরা ইজিলি পেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখ তোদের x3 কী করে পাবো, না দেখ এখানে তো অলরেডি 50, তো আমার দেখ x3 এইদিকে আসবে। x3 যদি তোরা করতে যাস তাহলে আমার এই যে ফেস আছে, এই ফেস থেকে আমি লেফট থেকে রাইটের দিকে যাব। তাহলে কতটা যাব, এইখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা সিজি পর্যন্ত আমি যাব। দেখ অলরেডি 25 আছে, এখানে 50 আমার চলেই গেছে, তাই তো। তাহলে আমার কত আছে, x3 ইজিক্যাল টু 25 প্লাস 50 প্লাস 25। দেখ এখানে কত আছে, 25 চলে গেছে, প্লাস এখানে আমার 50 যেখানে গেছে, এখানে 50 গেছে, দেখ এখানে 20 গেছে, এখানে 50 গেছে, প্লাস এই 50/2, ঠিক আছে। 50 এই যে বেস/3, বেস/2, ঠিক আছে। ওইরকম করে আমরা এখানে 50 পেয়েছি এক্সট্রা। আর ওয়াইটা কি, দেখ এখানে তোদের কি বলেছিলাম, এর ক্ষেত্রে কি হবে, দেখ ওয়াই ইজিক্যাল টু, যেখানে দেখ ওয়াই বারটা কিন্তু আমার প্রতিবারই 1/3 ইন্টু এইচ, ঠিক আছে। প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার সেম ওয়াই বারটা। ওই জন্য দেখ এখানে ওয়াই, কিন্তু যখনই করতে হবে ওয়াই বারটা, এখানে অলরেডি আমরা 50 এই ডিস্টেন্সটা কিন্তু ক্রস করে যাচ্ছি, তাহলে এই 50টা কিন্তু আমার প্লাস আসবে। প্লাস দিয়ে আমার কত এসে দেখ 50/3, আমার যে হাইটটা যেটা আছে, হাইট কত আছে আমার 50, সেখান থেকে আমরা কি পেয়েছি না, সেখান থেকে আমরা y3টা পেয়ে গেছি। এবার দেখ এখানে জাস্ট এক্স বারটা বের করেছে আর এখানে আমার ওয়াই বারটা বের করেছে। বল বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কিরে, ক্লিয়ার হয়েছে? হ্যালো, ঠিক আছে।